গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো বাবু, তাড়াতাড়ি ওঠো, কাঁধে ওঠো, ওঠো কাঁধে। এই যে ঘুম থেকে উঠলো সবাই, একজন কোলে আর একজন কাঁধে। দুদিন খুব চাপ থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি, কারণ বাবার শরীরটা খুব একটা ভালো না। আজকে আবার নিয়ে যাবো ডাক্তারখানা, দেখা যাক আজকে কি কি করি। ওদেরকে নামিয়ে এনে আমি স্নান সেরে পুজো করে আমি গিয়েছিলাম ব্যাংকে মায়ের SBI অ্যাকাউন্টে। তো মায়ের পাসবুকের পাতাগুলো শেষ হয়ে গেছিলো, তো নতুন একটা পাসবই আনতে গেছিলাম। তো এরপর আমি যাব বাবাকে নিয়ে ডক্টরের কাছে। তার আগে আমি ঘরে এসে বাচ্চাগুলোর জন্য একটুখানি মানে বিনা ঝালে ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি করে দিয়েছিলাম। তো কেমন লাগছে দেখতে কমেন্ট করো। তরকারিটা নর্মালি কিছু দেওয়া নেই, শুধু পেঁয়াজ। তো আমার ঝোলটা প্রায় লাস্টের দিকে, এবার আমার ঝোলটা ঢালছে আর আমার বোন পাচ্ছে আমার সাথে কথা বলতে। কি কথা বলে শোনো, দেখো তোমাদেরও ভালো লাগবে ওর কথা শুনে, কি সুন্দর মিষ্টি কথা বলে। হাতে কি তোমার? হাতে কি? গাড়ি? তুমি গাড়ি চালাতে পারো? একটু চালিয়ে দেখাও, ভু করে একটু চালিয়ে দেখাও। এখানে চালাও, এখানে এখানে চালাও না, উঠানে নয়, এখানে। ওখানে কেউ চালায় না গাড়ি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জেম্মা ঘরে। জেম্মা বটি হাত দেয় না, বটিতে হাত দেয় না। হাত কেটে কেটে হাত কেটে মুঠিতে হাত দেয় না। চলো তুমি, হ্যাঁ কেটে হাত কেটে। তুমি জেম্মার কাছে চলো। জেম্মা কোথায়? ঘরে? ঘর কোনটা? ঘর খোলো, ঘর খুলে দেখো জেম্মা আছে কিনা। ঘর খুলে দেখো জেম্মা আছে কিনা। খুলতে পারছো না? আমি খুলে দিচ্ছি। ওই দেখো, ওইটা খোলো আগে। এইটা ঠেলো, ওইটা নয়, ওইটা ঠেলো, ওইটা ওই ওই দরজাটা, ওই দরজাটা। হাত হাত চিমটে যাবে। মা কই? জেম্মা কই? কই জেম্মা কই? হু বটি হাত উ হয়েছে। কই উ হয়েছে দেখাও, উ কোথায় হয়েছে তোমার? উ কোথায় হয়েছে? উ কোথায় হয়েছে? হয়েছে? তুমি ভালো আছো? দাদার ওষুধ কোথায়? ওষুধ কোথায়? ওটা কি বার করছো? এইদিকে দেখো, ওটা কি বার করছো? যা পড়ে তোলো। হ্যাঁ এবার রেখে দাও, যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও। হ্যাঁ রেখে দাও। কলা কোথায়? কলা কই? কলা কই? কলা কই? হ্যাঁ দে, কলা কই? ওটা কি বুবুন? এটা কে? কে খাবে? ওরকম গরুর মতো খায়? ওরকম করে খায়? আমি ছাড়িয়ে দেবো? হুম দাও আমাকে, দাও আমি ছাড়িয়ে দিই। আমাকে কলাটা দাও, ছাড়িয়ে দিই। তুমি খাবে তো? নাও কলা ছাড়িয়ে। ওখানটা ধরে না, নিচে ধরে, নিচে ধরে। খাও কলা, খাও খাও দেখি, কলা খাও। পুরোটা ছাড়ি, পুরো ছাড়ি। এ নাও, এটা 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 ওটা দাও, ওটা আমাকে দাও না। চলো আমাকে আমাকে দাও, আমাকে দাও। ছাড়ি কলা খাও। কোথায় যাচ্ছ কলা নিয়ে? পলুকে দিতে? আচ্ছা পলুকে দিয়েছো কলা। হুম কলা খাইয়ে দিচ্ছে ও বাবা, আবার খাইয়ে দেয়। খাবি তো? তুমি খাও। তুমি চেয়ার ধরছো কেন বুবুন? হ্যাঁ বুবুন পড়ে তো। তো আমি বলেছিলাম বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, ওই যে আমার বাবা আসছে।
আর আমি বাবাকে নিয়ে এবার ডাক্তার দেখাতে বেরোবো। তো পায়ের অবস্থা দেখো খুব একটা ভালো নয়, যেহেতু কিডনির সমস্যা। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে করেই যাব আমরা দুজনে। তো কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। যাব তারকেশ্বরে ডাক্তার দেখাতে, এই সেই মাঠ প্রাইমারি স্কুল। তো এই হচ্ছে বাবা, আমি তো আজই সঙ্গে। তো নিয়ে গেছিলাম ডাক্তারখানা, দেখা যাক ডাক্তার কি বলে। এই কথা বলতে বলতে চলে এলাম ডাক্তারখানার কাছাকাছি। তো এবারে আমরা নামবো, নেবে আগে ডাক্তার দেখাই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি ডাক্তার কি বললো। তো একটু ভয়ে ছিলাম, ডাক্তারের সাথে কথা বলবো ডায়ালিসিসের ব্যাপারে, যদি আরম্ভ করতে বলে বা কিছু। তো দেখা যাক কি হয়। তো এই নামাবো বাবাকে। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওষুধ কেনার জন্য আমরা যাচ্ছি, মানে তারকেশ্বর স্টেশনের ওখানে আপেলো ফার্মেসি, ওখানেই যাচ্ছি। আশা করছি সব মেডিসিন পেয়ে যাবো, কারণ সব জায়গায় খুঁজেছি মেডিসিন পাইনি। তো হ্যাঁ, মেডিসিন পেয়ে গেছি, কিছুটা আমরা অর্ডার করেছি। এখন বাড়ি ফিরছি জামাইবুর সাথে। জামাইবু এসেছিলো। তো ডাক্তার এখন ডায়ালিসিস করতে বারণ করছে, কারণ বাবার যেহেতু হার্টেরও কিছুটা সমস্যা আছে। তো উনি বলছেন না, প্রথমে ওষুধ দিয়ে দেখবো কী হয় না হয়, ওষুধ দিয়ে একটু কমানোর চেষ্টা করবে, জলটা বার করার চেষ্টা করবে, কতটা হয়। তারপর ডায়ালিসিসে করতেই হবে না তা নয়, করতে হবে, কিন্তু এখন বারণ করছে, কিছুদিন যাক। তো কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখলাম একটা ভাইয়ের মেয়ে এসছে, তার সাথে আমি খেলছিলাম, দেখো তোমরা। আমাকে দাও, দেবে? ফুলটা দাও, ফুলটা ফুলটা মনে একটা গোলাপ নিয়ে। এক মিনিট এ নাও, এ নাও, এ নাও, এ নাও, এইটা নাও। আচ্ছা দিদিকে দেবে, দাও। এইদিকে এইদিকে, কি নাম তোমার, কি নাম যেন? আমাকে একটু ভয় পাচ্ছে, কিন্তু কি কিউট না, হেবি কিউট, আমার তো খুব ভালো লেগেছে ওকে সাথে খেলে। তারপর আমি গেছিলাম, ওই যে ডাক্তার কাকু বাবার ইঞ্জেকশন দিচ্ছে, তার সাথে একটু কথা বলতে গেছিলাম, আরও ইঞ্জেকশন বাড়িছে সেই ব্যাপারে প্রেসক্রিপশনটা দেখাতে গেছিলাম। তো আসার সময় যে আমাদের পাড়ার একটা দাদা চায়ের দোকান, মারাত্মক চা বানায়, খুব সুন্দর চা বানায়, সত্যি বলছি। তো দাদাকে বললাম যে দাদা একটা চা বানিয়ে দাও। দাদা বললো না, তোর জন্য একটু স্পেশাল করে চা বানাবো। দাঁড়িয়েছিলাম, স্পেশাল চাই বানাচ্ছিল আর কথা বলছিল। দাদা একটু বাইরে বেরিয়েছিল, মানে কোথাও একটা চায়ের স্টল দিয়েছিল, সেই নিয়েই কথা বলছিল। তো খুব সুন্দর, সত্যি খুব সুন্দর চা বানায়। নেই যে আমাকে আমার চা দিয়ে দিল। তো চলো রিভিউটা দিয়ে দিই। সত্যি চা সুন্দর বানায়, আমি আগেও অনেকবার খেয়েছি, তোমাদের সাথেই শেয়ার করছি। মানে অসম টেস্ট, অসম, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাবে এরকম টেস্ট। তো খুব ভালো লাগলো। দেখো চা কে কে পছন্দ করো, কমেন্ট করো, কার কার ভালো লাগে। তো চা খেয়ে এসে ঘরে রাত্রিরে ডিনার করলাম। দিদিকে দুটো দিয়ে দেবে, কাকিমাকে একটু দিয়ে দেবে, আমাকে একটু দিয়ে দেবে। ভালো থেকো, প্লিজ লাইক শেয়ার